শুনলাম এবং আমি যেটা দেখলাম যে নিরাপত্তার ব্যাপারে আপনারা আসলে অনেক ভালোভাবে প্রস্তুত আছেন বলে আমার মনে হয়। আমি অনেক কিছু পয়েন্ট করে রেখেছিলাম যেগুলো বলবো, তো আপনারা সকলে মোটামুটি ব্যবহার করেছেন সিসি ক্যামেরার ব্যাপারগুলো। আসলে সিসি ক্যামেরা 100% থাকাটা খুবই জরুরি। আপনি যাই করেন না কেন, আপনি মরিচ বাতি লাগান বা আলোকসজ্জা যাই করেন, সিসি ক্যামেরাটা আপনাকে 100% নিশ্চয়তা দিবে যে কোনো দুষ্কৃতিকারী আপনার এখানে আসতেছে কিনা। যদি এসেও থাকে তাকে আইডেন্টিফাই করার জন্য, পুলিশের কাজ সহজ করার জন্য এই সিসি ক্যামেরাটা অত্যন্ত জরুরি। আর অনেকে মরিচ বাতি লাগাচ্ছেন বা যাই করি না কেন, উজ্জ্বল আলো সবসময় রাখবেন এবং পূজা মণ্ডপে সবসময় এখানে উপস্থিত থাকবেন আপনারা। বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ। আপনার হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন বা অন্যান্য ধর্ম যারা পালন করেন, বাংলাদেশের মানুষ স্বভাবগতভাবেই ধর্মপ্রাণ এবং একই সাথে আবেগপ্রবণ। আমাদের ধর্মীয় অনুভূতিতে কেউ যদি আঘাত করে বা আমরা যদি জানি যে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হচ্ছে, তখন আমরা কিন্তু আবেগতাড়িত হয়ে অনেক কাজ করে থাকি। আমাদের মুসলমান যারা আছে, হিন্দু যারা আছে, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো আপনাদের কাছে আমার একটাই মেসেজ, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, আবেগতাড়িত হয়ে দয়া করে কিছু করবেন না। আপনারা আমাদেরকে জানাবেন। আপনারা আপনাদের পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধেয় সভাপতি আছেন, সাধারণ সম্পাদক মহোদয় আছেন, তাদেরকে জানাবেন, তারা ব্যবস্থা নেবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, অল্প বয়সী যে ছেলেরা আছে, কিশোর যুবক বয়সের ছেলেপেলেরা যারা আছে, স্বাভাবিকভাবেই তারা একটু আনন্দ করতে চাইবে, এটা আপনি বাধা দিতে পারবেন না। কিন্তু আপনারা যারা আছেন, আপনাদের মাধ্যমে আমি একটা মেসেজ পৌঁছে দিতে চাই, যারা পিতামাতা আছেন, যাদের সন্তান কিশোর বয়সে, আপনারা তাদেরকে গাইড করবেন। আনন্দের মাত্রাটা যাতে মাত্রা ছাড়িয়ে না যায়, একটা সুন্দর পরিবেশ নিশ্চয়তা নিশ্চিত করার জন্য আমাদের যেমন ভূমিকা আছে, আপনাদেরও সেরকম ভূমিকা আছে। তো আপনাদের দিক থেকে আপনাদের ভূমিকা আপনারা পালন করার চেষ্টা করবেন। আমি আমাদের শ্রদ্ধেয় ওসি সাহেবের মাধ্যমে আমাদের মোশাররফ ভাই, উনি খুব অল্প সময় জয়েন করেছেন, কিন্তু আমার মনে হয় আপনাদের আস্থা খুব ভালোভাবে অর্জন করেছে। তার মাধ্যমে একটা মেসেজ আমি আমাদের সমস্ত বিড অফিসারকে দিতে চাচ্ছি যে যার যার বিড এলাকায় যে বিডে যে মণ্ডপগুলো দায়িত্বে যারা আছে, প্রত্যেকটা মণ্ডপে তারা যেতে চায়, যে সময়টা আছে প্রত্যেকটা মণ্ডপে তারা যাবে, সবার সাথে ফোনে কথা বলবে। আমিও আপনাদেরকে ফোন দিব, আমিও মাঝে মাঝে আপনাদেরকে ফোন দিব। আমি তো অবশ্যই যাবো, সর্বোচ্চ চেষ্টা করবো যাওয়ার বিভিন্ন পূজার মণ্ডপে। আমি সবগুলো মণ্ডপে তো যাওয়া হয়তো সম্ভব হবে না, সবগুলো ইউনিয়নে যাতে আমি যেতে পারি সেই চেষ্টা করবো। আমি আপনাদেরকে ফোন দিব, আপনারা আমাকে ফোন দিবেন। আমার ফোন নাম্বারটা আমি দিয়ে যাবো আপনাদেরকে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সকলকে আসন্ন দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় আমরা আশা করি খুব সুন্দর, সুষ্ঠুভাবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপন করতে পারবো। এবং পূজার যে মূল শক্তি, অসুরকে বিনাশ, আমাদের এক ভাই বলছিলেন, তো সেই অসুরকে আমরা দাঁড়াতে দিব না। যদি কারো মনে এই ধরনের কোনো চিন্তা ভাবনা থেকে থাকে, তার জন্য একটাই মেসেজ, পুলিশ কিন্তু আপনাদের ছেড়ে দিবে না। পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা যদি মনে করে থাকেন যে পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেছে, এটা আপনাদের ভুল ধারণা। আমি ঢাকাতে দীর্ঘদিন চাকরি করেছি, টাঙ্গাইলে